নমস্কার বন্ধুরা, আমাকে কি শোনা যাচ্ছে? If you can hear me, please let me know that you are able to hear me. Let's wait for 20-30 seconds for the notification to float. Dear friends, can you hear me? Please let me know if you are. Hello. Can you hear me? Please let me know in the chat box. আমাকে কি শোনা যাচ্ছে? Can you check the net connection that way? Guys, can you hear me? আমাকে টাইপ করে বলো। Guys, is the voice clear? Hi Rupak. Kire, how are you doing? Preparation কেমন চলছে? Let's wait for half a second and then we will initiate this session. Hi Priyanka, hi an aspirant. Okay. Hi Paul, how are you doing? Okay, so তোমরা জানো যে আজকে যে আমাদের session that will be on logical reasoning and mental ability for TPSC Combined. এই সেশনটা যাওয়ার আগে আই ওয়ান্টেড টু টেল টু অল অফ ইউ কে আশা করি তোমরা কুইজগুলি ভালোভাবে দিচ্ছ and you are studying well for combined because obviously পরীক্ষা কিন্তু এসে গেছে prelims, so I think all of you are mindful of that fact. ঠিক আছে, having said that, we will start up with the session. Just let us wait for 30 seconds, তারপর আমরা শুরু করে দিচ্ছি. Have you given the test today? Northeast GK এর উপর যে কুইজটা আমরা নিয়েছিলাম, all of you? If you have not given, it's there. The link is there in the YouTube community page as well as Facebook, Insta, and as well as in our Telegram channel. So we start now. Good evening. Preparation ভালো না স্যার, Northeast GK and CS সোর্স পাই না, কেউই পাই না, আমরা কেউই সোর্স পাই না। রূপক, তুমি একা নয়, অনন্ত সমুদ্রে আমরা সবাই আছি, এটা কেউই 100% সোর্স পাবে না। You guys have to work out on whatever sources you have specific. আমরা কথা বলবো ওটা নিয়ে। Hi Sagar, hi each and everybody. Okay, so we will start. যেটা আমি বলার চেষ্টা করছি, the format of this session will be pretty simple. Let me first মানে আমি আগে বলি যে what are the things that you need to do, and then at the end of the day we'll have a Q&A session. ঠিক আছে? So প্রথম কথা হলো logical reasoning and mental ability for TPSC Combined Exam 2022. This is probably the easiest part of prelims as well as mains. যেটা যদি করতে পারো, it hardly takes 15 days of time to actually get 100% marks out of this. এখন কথা হলো TPSC এর কিছু স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন আছে যেগুলো ওরা লজিক্যাল রিজনিং এবং মেন্টাল এবিলিটি থেকে ওরা প্রত্যেক বছর দেয়। এবং আমি তোমাদের বলে রাখি, ফ্রম 2015 আই এম ফলোয়িং দ্য পেপার্স অফ TPSC কম্বাইন্ড, এবং যে জিনিসটা মোরলেস কমন হলো যে অন্য যে কোনো সেকশনের মধ্যে ওরা কিছু না কিছু চেঞ্জ করুক বা না করুক, লজিক্যাল রিজনিং অ্যান্ড মেন্টাল এবিলিটির মধ্যে ওদের খুব একটা চেঞ্জেস নেই। মানে ওদের স্পেসিফিক কিছু টাইপ কোয়েশ্চেন্স আছে, সেই কোয়েশ্চেন্সগুলি ওরা বারবার করাতে থাকে। সো উই উইল ডিসকাস ইন দিস কমপ্লিট ভিডিও অফ দ্য লাইভ সেশন কে কি সেই স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন্স প্রত্যেকবারই রিপিট হয়, ডিফারেন্ট ফরম্যাটে রিপিট হয়, কিন্তু টিপিএসসি এর মধ্যে মোটামুটি লজিক্যাল রিজনিং এবং মেন্টাল এবিলিটি নিয়ে খেলা করে। তো I hope you will be able to follow it. বলবো রূপক, বলবো। So let me first tell you what are the potential questions. By potential question, what I mean is that আমরা
we have brainstormed as a team, মানে আমরা দেখেছি কিছু স্পেসিফিক টাইপ অফ কোয়েশ্চেন আছে, ওগুলোর ফর্ম ডিফারেন্ট হলেও প্রত্যেক বছরই সেই টাইপ অফ কোয়েশ্চেন থেকে একটা বা দুটো কোয়েশ্চেন প্রত্যেক বছর আসছে। সো ইন দ্যাট ক্যাপাসিটি it is important for all of you to understand ke what can come and what will not be coming. দেখো TPSC এক্সামের এই যে স্ট্যাটিক পার্টগুলো লাইক কোয়ান্টস এবং লজিক্যাল রিজনিং, এগুলি দুটো পার্ট হলো, সেটা হলো ইকুয়াল অপরচুনিটি পার্টস আই উইল সে। কেন? কারণ এই দুটো পার্টের মধ্যে ওরা খুব বেশি এক্সপেরিমেন্ট করে না। আজকে ওরা এক্সপেরিমেন্ট করলে যে ডাইনামিক পার্টগুলি সেটার মধ্যে করতে পারে, সি এর মধ্যে ওরা এক্সপেরিমেন্ট করে, দে ক্যান এক্সপেরিমেন্ট অন ইংলিশ but hardly the experiment on quants and logical reasoning. কাজে এগুলো একদম ললিপপ মার্কস if you know what to study and how to study. তো এখন আমরা শুরু করছি। দেখো পটেনশিয়াল কোয়েশ্চেনের মধ্যে তোমরা যদি আসো, ভেরি বেসিক টাইপ অফ একটা কোয়েশ্চেন আসে ব্লাড রিলেশনশিপ থেকে। তোমরা জানো ব্লাড রিলেশন হলো কে কার বাবা, ওই একটা রিলেশনশিপ দিয়ে দেবে টু এ পার্টিকুলার পার্সন। এভরি ইয়ার there is one single question that comes from blood relations. I can guarantee you যে TPSC prelims এর যে কোয়েশ্চেনটা লিখছে বা করছে ওর মধ্যে একটা ব্লাড রিলেশনশিপ কোয়েশ্চেন আসবে। সো অন দ্যাট ক্যাপাসিটি দিস ইজ your point number 1. This area you need to fill up. Now understand blood relationship এর মধ্যে খুব বেশি ডিটেইলসে যাওয়ার দরকার নেই। নরম বেসিক কোয়েশ্চেনগুলি যেগুলো আছে সেগুলো কয়েকটা 10, 12টা, 15, 20টা তোমরা প্র্যাকটিস করে নাও সো দ্যাট ইউ গেট গুড ইন দিস পেপার। ঠিক আছে, নেক্সট হলো 1 to 2 কোয়েশ্চেন্স ফ্রম ডিরেকশন টেস্ট। ডিরেকশন টেস্টের থেকে একটা কোয়েশ্চেন আছে। ডিরেকশন টেস্ট কি? ওই নর্থ সাউথ পোল বা ধরো ইস্ট ওয়েস্ট ডিরেকশন, সেখানে একটা লোক দাঁড়িয়ে আছে, সেখান থেকে নর্থ সাউথের জন্য মানে সেটা কিভাবে হবে। তো দ্যাট ইজ অ্যাগেন ওয়ান স্ট্যান্ডার্ডাইজড এরিয়া উইচ ইজ ইম্পর্টেন্ট ফর মানে কম্বাইন্ডে সেটা থেকে প্রত্যেক বছর একটা কোয়েশ্চেন আসে। ইউ ক্যান এক্সপেক্ট ওয়ান কোয়েশ্চেন ফ্রম দিস পার্ট। উই কাম টু দ্য নেক্সট পার্ট, সিরিজ। তোমরা জানো ফিগার সিরিজ হয়, অ্যালফাবেট সিরিজ হয়, নর্মাল এরিথমেটিক সিরিজ হয়। তো ফিগার সিরিজগুলি কি? ফিগার সিরিজ হলো 4টে ফিগার দিয়ে দেবে, কারণ মেন্টাল এবিলিটির মধ্যে 4টে ফিগার দিয়ে দেবে এবং বলবে যে 5 নম্বর ফিগারটা কোথায় হিডেন আছে। বা কমপ্লিশন সিরিজ, যেমন 4টে ফিগার যদি একটা স্পেসিফিক প্যাটার্নে চলে, 5 নম্বর ফিগারটা কি সেই প্যাটার্নে চলবে কি চলবে না। দিস ইজ এ ভেরি টিপিক্যাল কোয়েশ্চেন দ্যাট কামস। অ্যাপার্ট ফ্রম দ্যাট অ্যালফাবেটিক সিরিজ, এটা আমার তোমার বলার দরকার নেই। ABCD EFGH দিয়ে যে ফিল ইন দি ব্ল্যাঙ্কস যেগুলো আছে অ্যালফাবেটের সিকোয়েন্সিং করা, এটা কোডিং ডিকোডিং এর পার্টেও আসে, সিরিজের পার্টেও আসে। স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন উইচ কামস এভরি ইয়ার। তারপর নর্মাল এরিথমেটিক সিরিজ, তোমরা জানো, আমরা এটা বলার দরকার নেই। 2, 4, 8, 12, 16 এরপরে কোয়েশ্চেন মার্ক কি আসবে। সো দিস ইজ এ নর্মাল এরিথমেটিক সিরিজ। এই 3টে টাইপ কাস্ট অফ কোয়েশ্চেন ইফ ইউ ফলো, দেন প্রবাবলি ওয়ান কোয়েশ্চেন ইজ শিওর টু কাম ইন দ্য এক্সাম, বা দুটো আসতে পারে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন হলো ক্লাসিফিকেশন। এখন ক্লাসিফিকেশনটা কিরকম আসে? ধরো ক্লাসিফিকেশন এরকম আসছে যে 4টে তোমাকে কোনো অবজেক্ট বলে দেবে, বা 4টে তোমাকে কোনো ভ্যালু বলে দেবে, বা 4টে তোমাকে কোনো রকমের কি বলবে এনি নোমেনক্লেচারের জিনিস দিয়ে বলবে যে 5 নাম্বারটা 4 নাম্বারের সাথে ডিফারেন্ট কিভাবে। দিস ইজ ক্লাসিফিকেশন। এটা প্রত্যেক বছর আসে। তোমরা যদি গুগল করে ক্লাসিফিকেশনের মানে রিজনিং এর যদি কোয়েশ্চেন দেখো, তাহলে তুমি টাইপ কোয়েশ্চেন পেয়ে যাবে। দিস ইজ এগেইন এ ভেরি ইম্পর্টেন্ট পার্ট দ্যাট ওরা টিপিএসসি কম্বাইন্ডে প্রত্যেক বছর দেয়, বা টিপিএসসির ওভারঅল এক্সামে প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন আসে। ওকে, নাও উই কাম টু আর্টিফিশিয়াল ওয়ার্ডস। এই আর্টিফিশিয়াল ওয়ার্ডসটা কি আমি এটা একটু পরে তোমাদের বলছি, এক্সাম্পল যখন বলবো তখন আমি তোমাদের বলবো। ঠিক আছে, আর্টিফিশিয়াল ওয়ার্ডটা ধরো যদি আমি সোজা কথায় বলি, if Ram is coded like 1 2 3 and Sham is coded like 6 8 7, then একটা ওয়ার্ড দিয়ে দেবে ওরা যে that will be coded like how. So this is a form of an artificial sequencing that you need to do. এটা কমন, প্রত্যেক বছর একটা করে কোয়েশ্চেন আসে এটা থেকে। তারপর ভার্বাল ক্লাসিফিকেশনের যে টাইপ, এটার অনেক রকমের টাইপ আছে ভার্বাল ক্লাসিফিকেশনের, সেগুলো আমরা এক্সাম্পলে বলছি। বাট মনে রাখবে ভার্বাল ক্লাসিফিকেশন চ্যাপ্টারটা করা দরকার থরলি,
at least you should be aware of the different types of questions that come from verbal classification. একটা question TPSC প্রত্যেক বছর দেয়. Now let's come to ওয়ান লেটার সিরিজ অর ওয়ান সিম্বল সিরিজ, যেটা আমি আগে সিরিজে বলেছিলাম ওটার মধ্যে কি রাখে দেখো, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যদি তোমরা স্ক্রিনটা দেখতে পারো ভালোভাবে দেন ইউ উইল বি এবল টু ফিগার আউট কি কিরকম ভাবে এক্সাম্পলটা দেওয়া আছে। একটা দেখো SCD, TEF, UGH, WKL, এটা একটা টাইপ অফ, যেটা আমি আগে বলেছিলাম নাম্বার সিরিজ, এটার মধ্যে সিকোয়েন্সিংটা তুমি কিভাবে করবে সেম। আমি যদি এটা একটু ট্রিকি করে দিই, ZA5, Y4B, XCZ, W3D, এরপরে কি আসবে এটসেট্রা, দিস আর কমন কোয়েশ্চেন্স দ্যাট দে অলওয়েজ আস্ক। ঠিক আছে, একটা কোয়েশ্চেন আসতে পারে ফ্রম স্টেটমেন্ট এন্ড অ্যাজাম্পশন, তোমরা জানো যে দুটো স্টেটমেন্ট দিয়ে দেবে, তারপর ভেন ডায়াগ্রাম দিয়ে বলতে হবে whether this is correct or that is correct or both is correct or either or neither nor। এটা স্ট্যান্ডার্ড যে কোনো ব্যাংকিং এর পেপারে আছে বা তোমরা এমনিতেও দেখতে পারো। এখন আমরা কিছু মিসেলেনিয়াস টাইপ অফ কোয়েশ্চেনে আসছে যেগুলো ইয়ার অন ইয়ার টিপিএসসি বারবার দিয়ে গেছে, আমি আগে ওগুলি বলেছি, যেমন দিস ইজ দ্য ফার্স্ট কোয়েশ্চেন, তোমরা হয়তো জানো এবং এটা 90% গ্যারান্টিড তোমরা পেতেই পারো, সেম নেচার অফ কোয়েশ্চেন, যে which of the words can't be formed by the word artificial, আর্টিফিশিয়াল ওয়ার্ডটা দিয়ে দিয়েছে, এরপর চারটে অপশন দিয়ে দেবে, ওর মধ্যে কোন ওয়ার্ডটা আর্টিফিশিয়াল থেকে বানানো যাবে না। সো দ্যাট ইজ ভেরি ইজি, you can just see and you can just figure it out, but this is a very important and common question that TPSC asks, মনে রাখবে। নেক্সট কোয়েশ্চেন হলো, এটা আবার খুব ইম্পর্টেন্ট, how many pairs of letters are there in the word experience, experience-টা ক্যাপসে হবে, similar type of question করে নেবে, ঠিক আছে, pairs of words and which word can be formed, এই দুটো খুবই ইম্পর্টেন্ট, and from there one question can come. Next, come to a very common kind of mental ability question, arrange the words given below in a meaningful sequence, চারটে পাঁচটে অপশন দিয়ে দেবে, এর মধ্যে কিভাবে তুমি অ্যারেঞ্জ করবে, লাইক প্রেজেন্টেশন, রেকমেন্ডেশন, অ্যারাইভেল, ডিসকাশন, ইন্ট্রোডাকশন। এখন দেখো এই অ্যারেঞ্জমেন্টের ডিফারেন্ট ফর্মস আছে, এটা তো দিস ইজ ওয়ান ফর্ম, দেয়ার আর ডিফারেন্ট ফর্মস অফ অ্যারেঞ্জমেন্ট, সো ইউ নিড টু জাস্ট গো গুগল, figure out 5-10 forms, lot of exercises are there on Google, and from there you can do this very easily. Next, if we go to এই দেখো, যেমন একটা দিয়ে দিয়েছে ওরা, যে সিকোয়েন্স দিয়ে দিয়েছে A to Z of the 22 letter words দিয়ে দিয়েছে, এখানে দিয়েছে which letter in this alphabet is the 8th letter to the right of the letter and which is the 10th letter to the left of the last but one letter of the alphabet। এই যে সিকোয়েন্সিংটা, এটা শুধু ABCD এর ক্ষেত্রেই না, এটা 1 2 3 4 বা 3 2 1 জাম্বলড আপ করে একটা সিকোয়েন্স দিয়ে দেবে, কোনটার ডান দিকে কোন লেটারটা বা কোনটার ডান দিকে 6th letter কোন লেটারটা। দিস ইজ এ ভেরি টিপিক্যাল কোয়েশ্চেন দ্যাট ইজ বিন গিভেন ইন TPSC Combined, এটা বা TPSC Combined as well as any TPSC exam, so you should be very mindful of this, ঠিক আছে। তারপর যেমন কোডিং এ আমি আসি, যে একটা বেসিক কোডিং কোয়েশ্চেন যেটা ওরা প্রত্যেক বছর দেয়, সেটা হলো ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ইজ রিটেন ইন দিস ওয়ে, দেন হাউ মেডিসিন উইল বি রিটেন ইন দ্যাট কোড ল্যাঙ্গুয়েজ। তোমরা করেছো, সবাই ব্যাংকিং এ করেছো, আই এম প্রিটি মাচ শিওর যারাই গ্রাজুয়েশন লেভেলে পড়েছো এরকম কোডিং এর কোয়েশ্চেন তোমরা করেছো, বাট মাইন্ডফুল, দিস ইজ এগেইন ভেরি ইম্পর্টেন্ট ফর TPSC Combined। ওকে, এই যে দেখো পেয়ার্স অফ লেটার্স আমি বলছিলাম, এটা একটু ঘুরিয়ে দিয়েছে, হাউ মেনি পেয়ার্স অফ লেটার্স আর দেয়ার ইন দ্য ওয়ার্ড ক্যাস্ট্রাফোন which have as many letters between them in the word as in the alphabets। বুঝে গেছো, এই টাইপ অফ কোয়েশ্চেন মিস করবে না, দিস ইজ ইম্পর্টেন্ট টু কাম। আচ্ছা, অ্যারেঞ্জ দিস ওয়ার্ডস ইন অ্যালফাবেটিক অর্ডার এন্ড টিক দ্য ওয়ান দ্যাট কামস লাস্ট, একটু ঘুরিয়ে দিয়ে দিতে পারে ওরা, অ্যাবেন্ডন, অ্যাকচুয়েট, অ্যাকিউমুলেট, অ্যাকিউইট এন্ড অ্যাচিভ, এটা ডিকশনারি সিকোয়েন্সে আসবে যে কোনটা লাস্ট ওয়ার্ড হিসেবে আসবে, দেখে নেবে। আরেকটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমি তোমাদের তখন বলছিলাম ভার্বাল রিজনিং এর পার্ট হয়, যে কাপ ইজ টু যদি লিপ হয় তো বার্ড ইজ টু কি হয়, ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। চারটে অপশন দিয়ে দেবে যে কাপ ইজ টু লিপ, সো বার্ড ইজ টু কি, ঠিক আছে। এরকম টাইপ অফ কোয়েশ্চেন ওয়্যার দেয়ার ইজ এ sort of relationship that you need to figure out in a verbal way। Therefore, next question types ki, how many 4s are there preceded by 7 but not followed by 3? এরকম কোয়েশ্চেন
এটা গত বছর আই থিঙ্ক টিপিএসসি টিসিএস এও এসেছিল এরকম একটা কোয়েশ্চেন, এবং দিস ইজ এগেইন এ ভেরি সিম্পল টাইপ অফ ক্যাটাগরাইজেশন অফ কোয়েশ্চেন দ্যাট ইজ দেয়ার। তারপর যেটা আমি তোমাদের বলেছিলাম যে আর্টিফিশিয়াল ল্যাঙ্গুয়েজ, ইন এ সার্টেন কোড ল্যাঙ্গুয়েজ 134 means good taste and tasty, 478 means see good picture, 729 means pictures are faint. Which of the following digits stands for C? This is a typical kind of artificial language question that is been given in TPSC. তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন প্রত্যেক বছর আসে যে রো এর কোয়েশ্চেন, লাইক ইন এ রো অফ বয়েজ ইফ A is 10 from the left and B who is 9 from the right interchange their position, A becomes 15 from the left, how many boys are there in the row? Very easy but very important question for TPSC. আচ্ছা, তারপর যেমন if southeast becomes north and northeast becomes west and so on, what will west become? অপশন দিয়ে দেখবে এরকম ডিরেকশন টেস্ট বা ডিরেকশন টেস্ট, এটা তো শুধু ডিরেকশন বোঝাচ্ছে, অনেক সময় নাম্বারও দিয়ে দেয়, যেমন A 20 মিটার্স টুয়ার্ডস নর্থ গেল, তারপর সে আবার ঘুরে 30 মিটার্স টুয়ার্ডস ওয়েস্ট গেল, তারপর আবার উপর দিয়ে 20 মিটার্স টুয়ার্ডস ইস্ট গেল, what is his distance from the starting point? These are very typical questions that come. Acha, if southeast becomes north then northeast becomes west and so on, what will west become? এটা তো বললাম। তারপর কোডিং ডিকোডিং এর একটু ডিফারেন্ট টাইপস যদি আসি, তাহলে z equal to 52, act equal to 48, what then bat will be equal to দেখে নেবে। সিমিলারলি যেমন সিকোয়েন্স দিয়ে দেবে, কারণ মেন্টাল এবিলিটি আছে, তো মেন্টাল এবিলিটি যেহেতু আছে তাহলে এরকম দিয়ে দিতে পারে। ওয়েট আ সেকেন্ড, just a second. Oh, it's so blur. Let me check. আচ্ছা, what letter will come in place of question mark? দিয়ে দেখো এখানে থার্ড সিকোয়েন্সে একটা কোয়েশ্চেন মার্ক দিয়ে দেবে, LGH JPD P কোয়েশ্চেন মার্ক কি। এটা এরকম সিকোয়েন্সে কোয়েশ্চেন আসতে পারে, অপশন অবভিয়াসলি দিয়ে দেবে, ঠিক আছে। তারপর ইন্টারচেঞ্জ কিরকম, ধরো যদি সাইন্স এন্ড নাম্বারস 4 and 8 হয়ে যায়, প্লাস যদি উল্টো করে মাইনাস হয়ে যায়, এবং ইন্টু যদি উল্টো করে ডিভাইড হয়ে যায়, তাহলে কোন ইকুয়েশনটা খারাপ হবে। সো দিজ আর বেসিকলি টাইপ অফ কোয়েশ্চেন্স দ্যাট কাম ইন মেন্টাল এবিলিটি, লজিক্যাল রিজনিং। এছাড়াও কোয়েশ্চেন আছে। এখন কথা হলো হাউ টু গো অ্যাবাউট দিস সেকশন। আমি তোমাদের ভেরি ক্লিয়ারলি বলে দিচ্ছি, দেয়ার আর অনলি টু থিংস টু ডু হিয়ার। প্রথম কথা হলো 2016 থেকে 2020 মানে লাস্ট অব্দি যে টিসিএস টিপিএস বা হোয়াট এভার এক্সামস আছে, প্রত্যেকটা এক্সামের লজিক্যাল রিজনিং পার্টটা করে নেবে, খাতার মধ্যে করে নেবে, কোয়েশ্চেনগুলি লিখে নেবে, সো দ্যাট যখন তোমার পরীক্ষার টাইম আসবে, প্রিলিমসের টাইমে, তখন তুমি সেই কোয়েশ্চেনগুলি দেখে যাতে সিমিলার টাইপ অফ অ্যান্সার্স তুমি অ্যাটেম্প করতে পারো। দ্যাট ইজ পয়েন্ট নাম্বার 1, ডু নট মিস আউট অন দিস পার্ট। সেকেন্ড পার্ট হলো যেটা রূপক বলছিল, একটা বই ফলো করাটা দরকার। কেন আমি বলছি, কারণ তুমি গুগল করে সার্চ আউট করে বের করাটা অল দ্য টাইম ইট ইজ নট পসিবল। সো দেয়ার ইজ অনলি গুড বুক অ্যান্ড দ্য বাইবেল ইজ ভার্বাল এন্ড নন ভার্বাল রিজনিং বাই RS আগরওয়াল। চ্যাপ্টার ওয়াইজ সবকিছু দেওয়া আছে। হোয়াট ইউ নিড টু ডু ইজ 2016 থেকে 2020 অব্দি কোয়েশ্চেনগুলি করে কোন চ্যাপ্টার থেকে কোন টাইপের কোয়েশ্চেন আছে সেই চ্যাপ্টারটাকে দাগ মারো, দাগ মেরে সেখান থেকে কোয়েশ্চেন করতে থাকো। এর মধ্যে কোনো রকেট সায়েন্স নেই গাইস। যদি করার তোমার ইচ্ছে থাকে তুমি অনেক আগে থেকেই ধরে নিয়েছো, আর যদি তোমার করার কোনো ডিরেকশন না থাকে তাহলে তোমার কোনোদিনও করা হবে না। আমি যেটা অনেক দিন ধরে এমফেসিস করছি, দ্য স্ট্রং উইল শুড কাম ফ্রম ইয়োর সেলফ, উই ক্যান অনলি গাইড ইউ, বাট ইউ আর ইয়োর ওন ডেস্টিনি, উই আর নট ইয়োর ডেস্টিনি। ঠিক আছে, মনে রাখবে কথাটা। তারপর as usual this part is bloody scoring, so make up your mind and just practice the same. এই যে প্রত্যেকটা কোয়েশ্চেন আমি তোমাদেরকে বললাম এতক্ষণ ধরে টাইপ কাজ, যদি প্রত্যেকটা কোয়েশ্চেনের থেকে if you do 20 odd every set, if you do 20 odd questions only, তুমি জীবনও ভুলবে না এবং জীবনও তোমার ভুল হবে না। The only mistake students do in logical reasoning is that ওরা প্রিপারেশন না নিয়েই ওরা চলে যায় পরীক্ষা হলে দিতে, তারপর ওরা 50-60% পায়, কিন্তু এখানে মার্জিনে হবে না গাইস। দিস ইজ এ পেপার যেখানে যারা
কয়েকদিন ধরে বা রীতিমতো 3-4 মাস ধরে প্রিপারেশন করছে, ওরা এটাতে 100% তুলবে। কাজে your 60% is not good enough in logical reasoning as well as mental ability. So be very mindful of this fact. ঠিক আছে? So this was the topic. আমি এই 3টে পেপারের একটা পিডিএফ করে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো, সেম নেম টেলিগ্রাম গ্রুপ, আর আমাদের ফেসবুকের পেজের মধ্যে as well as ফেসবুকের মেইন পেজে দিয়ে দেবো। So that was the whole conversation with you. Now let's do some Q&A. Do you have any questions or not, or everything is clear? বলো আমাকে। কারেন্ট নাই কিংবা শোকা, কারেন্টটা তো একটা চাপের বিষয়। স্যার ইন্ডিয়ান হিস্ট্রি ইন্ডিয়ান জিওগ্রাফিটা পড়তে হবে তো মিসেলেনিয়াসের জন্য প্রিভিয়াস স্যার রিপ্লাই না ইন্ডিয়ান পলিটিক্সটা পড়তে হবে। এই তোমাদের বোর লাগে না? আমার নিজেরই বারবার একটা সেম কোয়েশ্চেনের রিপ্লাই দিতে বোর লাগে। জেনারেল নলেজের মধ্যে কি তোমার হিস্ট্রি জিওগ্রাফি পলিটি বলে কোনো বাইফার্কেশন আছে? নেই তো মহেন্দ্র, there is no bifurcation of in general knowledge on history geography. Any topic can come. That's why you guys should go through Lucent, the whole book. And when I say the whole book, এর মধ্যে হিস্ট্রিও আছে, জিওগ্রাফিও আছে, পলিটিও আছে, সবই আছে to answer you. Okay, good evening all of you. Please give it PDF in Telegram. ঠিক আছে? Any other books other than RS? No, not really. I don't think so. Any other book has coverage. Karan, Rupak, you have to understand that RS Agarwal is not only for this exam. RS Agarwal is good for any all India exam that you are giving. RS Agarwal is good for TCS TPS when you are giving any type of TPSC exam. RS Agarwal has a coverage of it. The new version, verbal and non-verbal reasoning book of RS Agarwal. So, আমার advice হলো যদি অনেস্টলি রিয়েল টাইম প্র্যাকটিস করতে RS Agarwal করতে পারো, না হলে আরেকটা জিনিস পারো যে RS Agarwalের যে কন্টেন্টটা আছে সেটা গুগল করলে দ্য কন্টেন্ট অফ RS Agarwal সেটা পেয়ে যাবে, ভার্বাল নন ভার্বাল রিজনিং। তারপরে প্রত্যেকটা যে মানে চার্ট আছে সেই চার্টটাকে তুমি আবার গুগল করো, গুগল করার পর ওটা টাইপ কোয়েশ্চেন্স করো। সো দ্যাট ইজ ভেরি হ্যাকটিক টু মি। ফর মাই প্রিপারেশন আই অলওয়েজ গো ফর ওয়ান বুক, ওয়ান সোর্স। তো যেটা হুইচ এভার ওয়ার্কস ফর ইউ। লেংথি তো হবেই স্যার, প্রিভিয়াস ইয়ার সব করতে হবে না রূপক। দ্যাটস হোয়াট আই এম সেইং, ইউ ডু নট নিড টু ডু অল দ্য কোয়েশ্চেন্স, ইউ ডু নট নিড টু গো থ্রু অল দ্য কোয়েশ্চেন্স। এই লেভেলটার আইডিয়া হওয়াটাই খুব ইম্পর্টেন্ট। ইউ হ্যাভ টু গো থ্রু অনলি দোজ স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স যেগুলো টিসিএস টিপিএস এ আসছে। টিসিএস টিপিএস বা টিএফএস এর থেকে টাফ দেবে না টিপিএসসি কম্বাইন্ড এ। Let me be very honest with all of you guys. Logical reasoning part. কাজে TCS TPS এর স্ট্যান্ডার্ড ফলো করো, that's all. স্যার প্রিভিয়াস কোয়েশ্চেনে সার্চ করা পাচ্ছি না ICDS এর, you have to upload in Telegram. সাগর, ICDS এর কি সেপারেট কোয়েশ্চেন এসেছিল? গুড ইভিনিং, পিনাকেল থেকে রিভিশন দিছি, ভালো আছে রিসেন্টলি। ওকে, RS Agarwal PDF is always there, guys. Okay, give him. Sir, reasoning and aptitude ta SSC previous year TPSC previous year থেকে প্র্যাকটিস করলে কভার হবে তো স্যার? হ্যাঁ হবে। স্যার নর্থ ইস্ট স্ট্যাটিক জিকে সোর্স বলুন, এক্সাম বেদা ফলো করছি, এছাড়া কোনো সোর্স? আচ্ছা, এখানে নর্থ ইস্টের জন্য আমি দুটো তোমাদের বলতে পারি। দেখো, নর্থ ইস্টের জিকে রুটটা খুবই ডাইনামিক আছে। তোমরা দুটো কাজ করতে পারো। এক হলো পারুল প্রকাশনীতে যাও, পারুল প্রকাশনীতে বলো নর্থ ইস্টের উপর কি বই আছে। বই খুলে বইটা কিনে নেবে না, বইটার কন্টেন্টস দেখো, এবং কন্টেন্টস দেখে দেখবে কিছু কিছু বই পাওয়া যায় ছোট ছোট, যেগুলোর মধ্যে প্রথমে 2011 এর সেন্সাসটা পুরো দেওয়া আছে। তারপরে দেখবে গত বছর অবধি যে রিসেন্ট হ্যাপনিংস গুলো হয়েছে নর্থ ইস্টে সেগুলো পাবে। সো দোজ কাইন্ড অফ বুকস ইউ ক্যান ডু। অর আমি একটা যে ভিডিও দিয়েছিলাম অফ হোয়াট হোয়ার হাউ টু স্টাডি, সেটার মধ্যে কিন্তু আমি বইয়ের রেকমেন্ডেশন দিয়ে দিয়েছিলাম ফ্রম অ্যামাজন। ওই বইটা দেখো, আমার ঠিক এখন মাথায় আসছে না বইটার কালারটা, মাথায় এসছে, নামটা মাথায় আসছে না বইটার। ইউ ক্যান সি দ্যাট ভিডিও অ্যান্ড ফ্রম দ্যাট ভিডিও ইউ ক্যান ইজিলি ফিগার আউট দ্য বুক। তবে দুটো সোর্সই ইকুয়ালি করতে পারো। নর্থ ইস্ট জিকে সবসময় 70-30 হবে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড which are exactly the areas where you should give maximum effort so that you can score maximum marks.
তুমি যত প্রিপারেশন করো নর্থ ইস্ট জিকে, আই ক্যান গ্যারান্টি ইউ 70% বেশি কমন কোথাও পাবে, এবং 60% পেলে খুব ভালো। বুঝতে পারা গেল? ইট ইজ বেটার টু ডু এফোর্টস অন ইংলিশ, কোয়ান্টস অ্যান্ড লজিক্যাল রিজনিং, যাতে তুমি অ্যাটলিস্ট ইউ আর শিওর শর্ট অফ 50 মার্কস আউট অফ 100। এরপরে যে 50 আছে ওর মধ্যে সিএ আছে, নর্থ ইস্ট আছে, ত্রিপুরা আছে, জেনারেল নলেজ ওভারঅল ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড আছে, সেগুলি থেকে 25 বেরিয়ে যাবে। সো দ্যাট ইজ হাউ ইউ শুড প্ল্যান। গুড ইভিনিং পূজা। একসাথে পাবে না শুক্লা, ইউ হ্যাভ টু মানে ডু ওয়ান থিং। ধরো 2016 যে কোনো একটা পেপার ডাউনলোড করো, ডাউনলোড করে আজকে রাত্রে একটা পেপার করে করো। একসাথে কোথায় পাবে? একসাথে কেউ দেবে না। স্যার নর্থ ইস্ট কোন জায়গা থেকে পড়বো? স্যার আদার স্টেট এক্সামস এর কোয়েশ্চেনের লাইভ ডিসকাশন করলে ভালো হয়। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ইজ রিলেভেন্ট রূপক, দ্যাট ইজ নট রিলেভেন্ট। আদার স্টেটের এক্সামের কোয়েশ্চেন রাইট নাও ইজ নট রিলেভেন্ট ফর টিপিএসসি এট অল। আমি জানি, কারণ আমি নিজে পড়াশোনা করেছি তো ফর টিপিএসসি। if we divert ourselves too much to other questions apart from West Bengal এর কিছু কাজ আসে, অ্যাপার্ট ফ্রম ওয়েস্ট বেঙ্গল আমি যদি অন্য স্টেটের এক্সামের জন্য প্রিপারেশন কোয়েশ্চেনের লেভেল প্রিপারেশন করতে থাকি না, দেন ইট উইল নট সাফাইস। স্যার আই মিন মিসেলিনিয়াস পার্টটা, কোয়েশ্চেন পেপারটা যেটা 2012-তে কন্ডাক্ট হয়েছিল, এটা আমার কাছেও নেই। I don't think that is also required, Sagar. Let's not waste time on those things. Okay, sir, prelims এর কতদিন পরে মেইনস এক্সাম হতে পারে? মনোজ, ফার্স্ট প্রিলিমস হবে নভেম্বর, so December, January, February. I honestly do not see the mains exam happening before election. After election, the mains exam should happen. My assessment. They may surprise us by giving the exams maybe a week or two before election. এটা হতে পারে, কারণ ওরা খুব তাড়াহুড়ো করছে। They want to finish all the recruitments including JRBT and this one. JRBT নিয়েও তো দেখেছো আজকে দৈনিক সংবাদে নিউজ এসছে, so that is there. So দেখা যাক কি হয়। তো Assam PSC is not really relevant. Assam is very tough. Shillong PSC and Assam PSC is very tough. That is what I feel. একটা কথা, আরেকটা কথা হলো let us hope, দেখা যাক এই উইকে জিআরবিটি নিয়ে কি বেরোয়, লেটস হোপ। বাট আমি যেটা তোমাদেরকে আলটিমেটলি বলার চেষ্টা করছি, অ্যাগেইন আই উইল ট্রাই টু টেল টু অল অফ ইউ ইজ দ্যাট, দেখো আজকে ইন্ডিভিজুয়াল স্টুডেন্ট হিসাবে তোমার একটা জিনিস বুঝতে হবে, 81,000 স্টুডেন্টস যখন পরীক্ষাটা দিয়েছে, তুমি কিন্তু একটা আইসোলেটেড এক্সাম্পল নয়। সো জেআরবিটির যে ডেস্টিনি সেটা তোমারও হবে, বাকি ওই 80,999টা স্টুডেন্টেরও তাই হবে। এখন ব্যাপারটা হলো ওর মধ্যে অনেক স্টুডেন্ট বেরোবে যারা প্রিপারেশন করছে এবং হয়তো জেআরবিটির ফাইনাল প্রসেসের আগে কম্বাইন্ডও হয়ে যেতে পারে। ইউ নেভার নো, আই এম জাস্ট সেইং টু অল অফ ইউ। আমি বলছি কি যে লেগে থাকাটা খুবই ইম্পর্টেন্ট। আমি অনেকের অনেক বেশি লেথার্জি দেখছি, and this lethargy is not good for your own sake. Understand my point? এখন একটা দিনও ওয়েস্ট করার মতো সময় নেই। কম্বাইন্ড খুব কম্পিটিটিভ হবে। ছেলেমেয়েরা যারা যারা জিআরবিটির জন্য 1-1.5 বছর ধরে প্রিপারেশন নিয়েছে, ওদের কম্বাইন্ডের সিলেবাস অলরেডি 40-50% কভার করা আছে। সো টু বিট দ্যাম ইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, you guys need to study and study really well. এখন ডিস্ট্র্যাক্ট হওয়ার মতো সময় নেই, এই জন্যই আমরা বেসিক্যালি স্পেসিফিক্যালি ভিডিওগুলি কম করে দিয়েছি, সো দ্যাট ইউ গেট টাইম টু স্টাডি। আননেসেসারি আর 12টা চ্যানেলের মতো ভিডিও দিয়ে তো লাভ নেই ইফ দ্য স্টুডেন্টস আর নট গেটিং টাইম টু স্টাডি অনলি। সো কিপ অন স্টাডিং, বুঝতে পারছো? ওকে, হোয়াট এলস? ওকে, আরসি পোদ্দার, I have not followed RC Poddar. So I am not really aware. I'll be honest with you. I'm not really aware. আমি RS Agarwal পড়েছি, that is good, but RC Poddar এর নাম আছে, so it won't be bad. Monijoy Tripura, when published JRBT results? দেখো guys, I'll be very candid with you tonight.
এবং আমি কোনো পলিটিক্যাল ক্লাসকে কাউকে ডিসরেসপেক্ট করতে চাইছি না, কিন্তু জেআরবিটি রেজাল্ট যদি ডিলে হয়, I think it will have a serious impact on the vote bank. কাজেই আমার মনে হয় না কেউ এরকম বোকামি করবে যে জেআরবিটি রেজাল্টটাকে পারপাসফুলি ডিলে করবে। দিস ইজ মাই আইডিয়া। দেখা যাক হোয়াট হ্যাপেন্স। শোনা তো যাচ্ছে, দেখো কোনোখান থেকে কিন্তু কোনো নেগেটিভ নিউজ নেই যে জেআরবিটি রেজাল্ট বেরিয়ে হবে না। এভরিওয়ান ইজ সেইং যে আজকে নয়তো কালকে বেরিয়ে যাবে। হোয়াট এভার দ্য সোর্সেস আই অলসো নো, আজকে হয়তো কালকে বেরিয়ে যাবে। সো উই ক্যান এক্সপেক্ট বিফোর দ্য পূজা কে জেআরবিটি রেজাল্ট বেরোবার চান্স আছে। বাট হ্যাভিং সেড দ্যাট, প্রিপারেশন কিন্তু চালিয়ে যাও। ওকে সুস্মিতা। জি, এই অভিজিৎ, তোমার ফেসবুকে আমি কমেন্টটা আমি দেখেছি। আই ওয়াজ ইন দ্য লাইভ ক্লাস যখন তুমি কমেন্ট করেছো, স্যার আজকে ভিলেজ কমিটি ইলেকশন রোল রেডি করার নোটিফিকেশন দিয়েছে, এর জন্য কি জেআরবিটি রেজাল্ট দিলে হতে পারে? না রে, দ্যাট ইজ ফার টু ওয়ে। টিটিএডিসির জন্য জেআরবিটি রেজাল্ট কিভাবে ডিলে হবে? রেজাল্ট তো পাবলিশ হবে, ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। এবং আমার মনে হয় যেটা যে নভেম্বরে যদি টিটিএডিসি হয়, সেটা হবে তোমাদের ফার্স্ট প্রিলিমস এর পরে এবং সেকেন্ড প্রিলিমস এর আগে, এর মধ্যে ওরা হয়ে যাবে। কাজেই ওটাও ডিলে হবে না। এবং জিআরবিটি রেজাল্টস পুজোর আগে দেওয়ার কথা, কারণ যদি টিটিএডিসির এখন তো জাস্ট রুলস এর কথা বলা হয়েছে, তো ওদের তোমার ডিক্লারেশন হবে, ডিক্লারেশন হয়তো পূজার আগে জাস্ট হবে। তো ওটা তো ওদের হতে হতে তো নভেম্বর, তো ওটার সাথে কোনো রকমের কোনো লিঙ্ক নেই। প্লিজ ডোন্ট ফল প্রে টু রুমার্স, ঠিক আছে? প্লিজ ডোন্ট ফল প্রে টু রুমার্স, ঠিক আছে সুস্মিতা? বুঝলাম তো, পড়ো পড়ো, ওটা পড়ো। আচ্ছা, আরেকটা কথা আমি বলি গাইস, আমার যদি ভয়েসটা তোমরা সবাই শুনতে পাও, তাহলে মনে রাখবে একটা জিনিস, যে তোমাদেরকে প্যানিক করার জন্য দেয়ার আর থাউজেন্ডস অফ পিপল হু আর সিটিং রাইট নাও। কেন আমি বলছি? কারণ আমরা চাই বা না চাই, এমপ্লয়মেন্ট ইজ অলসো এ পলিটিক্যালি সেন্সিটিভ ইস্যু। তো কাজেই এই পার্টি এক কথা বলবে, সেই পার্টি আরেক কথা বলবে, ঠিক আছে? এখন রিসেন্টলি তোমরা হয়তো দেখেছো এবং আমাকে অনেকে পিং করেছো যে একটি নিউজ চ্যানেল এরকম কিছু বলেছে যে জেআরবিটির অ্যান্সার শিট হারিয়ে গেছে বা হোয়াট এভার হ্যাজ হ্যাপেন্ড। দিস ইজ অ্যান অ্যাবসলিউটলি রাবিশ নিউজ। জার্নালিস্টিক এথিক্স তো নেই, কারণ দ্যাট এক্সিস্ট অনলি ইন ইউটিউব। কাজেই প্লিজ ডু নট পে এনি সর্ট অফ কি বলবে, হিন্ড্রা টু এনি সর্ট অফ রুমার। বোঝা গেল? So don't get distracted, তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও। Any other questions guys? I want to HDM how to prepare. I want to do HDM মানে কি? সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হবে? যদি তোমার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট হতে হয়, তাহলে তোমার দিতে হবে আইএস, কারণ টিসিএস এর যে ফার্স্ট পোস্ট আছে সেটা তুমি ডিসি হতে পারবে और वीडियो होते पारबे। Manjoy? Okay, any other questions or we'll wrap it up? আচ্ছা, please keep on preparing all of you. আমরা দেখছি নেক্সট তোমাদের অনেকগুলি রিকোয়েস্ট এসছে। We are trying to give sequentially videos one after one. আমরা কিন্তু repeatedly টেস্ট নিতে থাকবো and we want significant improvement. তোমাদের সাথে আমি ওয়ান অন ওয়ান তো কথা ইন্টারাক্ট করছি, অনেকের সাথেই কথা হচ্ছে ভায়া ফেসবুক অ্যাজ ওয়েল এজ ভায়া আদার সোর্সেস। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আশা করা যাক দ্য নেক্সট টাইম উই টক অন লাইভ বিফোর দ্যাট জেআরবিটি রেজাল্ট উইল বি আউট। দেখা যাক, ঠিক আছে? ওকে গাইস, দেন টেক কেয়ার। ঠিক আছে, ঠিক আছে। যারা যারা লেট এসছো, ইউ ক্যান মানে ভিডিওটা তো আপলোড হবে এবং তোমরা এমনি তো দেখতে পারো পরে। ঠিক আছে, চলো গাইস, টেক কেয়ার।